আমি বেপরদা চলি নাই, আমি জিনা করে তো দূরের কথা কোন পরপুরুষকে আমার চেহারাটা আজ পর্যন্ত দেখাই নাই। তুই আমাকে কলঙ্কিত বানায়া দিলি। এই যুবক শুনে না, তোর কারণে যদি জিনাকারীর খাতায় আমার নাম উঠে যায়, আমি কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায়া তোর নামে আল্লাহর সামনে মামলা করে দিব। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে ব্রেন আমার আউট হয়ে গেছে। ও কইল কি আমি করলামটা কি? নবীজি এবারের গুনাহের বর্ণনা শুনে কয়, এ যুবক, আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক গুনাহ। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর চাইতে জঘন্য গুনাহ দুনিয়ায় হইতে পারে? এর চাইতে জঘন্য গুনাহ হয় না। এবার যুবককে কয়, যুবক, তোর গুনাহ তো বড় মারাত্মক গুনাহ। যুবক জানে আল্লাহর নবী হলো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর নবী যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। এবার যদি যুবকরে নবীজি জাহান্নামের কোনো অভিশাপ দিয়ে ফেলে, সাথে সাথে কবুল হয়ে যাবে। যুবক দৌড় আরম্ভ করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে যুবক এবার মদিনার সবচাইতে উঁচা পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সামান্য পানি নিয়ে উপরে উঠে এবার আল্লাহর চিল্লায় তাকে আর এখানে বসে কাঁদে। ভাইরা আমার, 2 দিন পর হওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে এসেছেন। জিবরিল আমিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষের খালেক কে? নবীজি কয়, খালেক তো আল্লাহ। পুরো দুনিয়ার মানুষকে খাওয়ায় কে? কয়, খাওয়ায় তো আল্লাহ। পালে কে? কয়, পালেও আল্লাহ। তাহলে নবীজি আপনি যে ওরে নিরাশ করে ফিরাইয়া দিলেন, কাজটা তেমন ভালো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে, ওই যুবক যে পাহাড়ের চূড়ায় যায় চিল্লা আল্লাহকে বলে, ও আল্লাহ, মদিনায় যদি এর চাইতে উঁচা কোনো পাহাড় থাকতো, আমি ওই পাহাড়ে উঠে যাইতাম, তোমার কাছাকাছি যাইয়া তোমারে ডাক দিয়ে মাপ নিয়েই সাদ্দাম মালিক, আমারে তুমি কত হতে মাফ করবা না? ও রাসূলুল্লাহ, যুবককে খবর দেন, আল্লাহ তার এই জঘন্য গুনাহকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন গুনাহ যদি মাফ হয়ে যায়, আমাদের গুনাহ কি আল্লাহ মাফ করবেন না? অবশ্যই মাফ করে দিবে। ভাইরা আমার, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ।